হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অগ্রহণ মাস চলকালীন আপনারা অবশ্যই পারলে শ্রীকৃষ্ণের এবং শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় কাজটি অবশ্যই করবেন, যেটি অগ্রহণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই মাসের আরেকটি নাম হচ্ছে মাঘ শীর্ষ মাস। তাই অগ্রহণ মাসের অর্থাৎ এই মাঘ শীর্ষ মাসে আপনারা সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সবচেয়ে প্রিয় কাজটি যদি করতে পারেন তাহলে অপার শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত হবে। অবশ্যই যদি এই ক্রিয়াকলাপ করতে পারেন তুলসী গাছের তলায়, তাহলে অবশ্যই আপনার অপার আশীর্বাদ লাভ হবে এবং পরিবারে আর্থিক সংকট কখনোই দেখা দেবে না। তাই অবশ্যই যদি আপনারা ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় রাখতে পারেন, বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি এবং সুখ বর্ষিত পড়বে আপনার গৃহে। তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। এই অগ্রহণ মাস বাংলা মাসের অষ্টম এবং শতাব্দীর নবম মাস। এই মাসের আর এক নাম হচ্ছে মাঘ শীর্ষ মাস, যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসটি। এই মাস থেকে শুরু হয়েছে শীতের মরশুম। অগ্রহণ মাস যে কোনো শুভ কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই মাসটি। পুরাণ অনুসারে সকল মনস্কামনা পূরণের জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে এই মাসে উপবাস করা উচিত। আর এই মাসে উপোস করলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি বজায় থাকে। তার সাথে অবশ্যই অগ্রহণ মাসে সর্বশ্রেষ্ঠ কাজ অবশ্যই আপনারা করুন, যেটি করলেই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত পড়বে। আর এই মাসে উপোস করলে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রসন্ন হয় আপনার প্রতি। শাস্ত্র অনুযায়ী এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের পরামর্শ দিয়েছিলেন যে সকালে সূর্য প্রণাম, নদীতে স্নানের পর ইষ্ট দেবতার পুজো করার। হিন্দু শাস্ত্র মতে এই মাস অত্যন্ত পবিত্র মাস। তাই এই মাসে আপনাদের বেশ কিছু ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার ওপর এবং একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারে সমৃদ্ধি। প্রথমে অবশ্যই জানবেন যে কোন কাজটি এই অগ্রহণ মাসের সর্বশ্রেষ্ঠ কাজ অবশ্যই করতে হবে। আর পরের কাজটি করলে আপনার সংসারে সর্বদাই আর্থিক উন্নতি এতটাই বৃদ্ধি পাবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু অবশ্যই মনে রাখবেন এই সব ক্রিয়াকলাপ করতে গেলে আপনাকে অবশ্যই ভক্তি এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনাকে এই সর্বশ্রেষ্ঠ ক্রিয়াকলাপটি করতে হবে। প্রথমত এই মাসে সকালে স্নান করতে হবে আপনাকে প্রতিনিয়ত। স্নানের জলে একটা বা দুটো তুলসী পাতা দিয়ে অবশ্যই স্নান করবেন। স্নানের পর ইষ্ট দেবতাকে স্মরণ করে পুজো আপনারা করবেন। বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই অগ্রহণ মাস চলকালীন। রান্নাঘরে মজুত রাখার খাবারে যাতে কোনো কৌটো ফাঁকা না থাকে এই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন এই অগ্রহণ মাস রাতে শুতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল রেখে তারপরে আপনারা ঘুমান। সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে দিন। এই মাসে পারলে নিরামিষ আহার গ্রহণ করুন। প্রতিদিন যদি আপনাদের সম্ভব না হয় তাহলে অবশ্যই মনে রাখবেন সপ্তাহে 2 দিন কী কী বার রয়েছে, মঙ্গলবার ও শনিবার অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। এই মাসে অবশ্যই মনে রাখবেন এই মাস থেকে শুরু হয়েছে শীতের মরশুম। তা অবশ্যই যদি পারেন কোনো দুঃস্থ ব্যক্তিকে কোনো শীতের পোশাক বা খাদ্য বা বস্ত্র সামর্থ্য অনুযায়ী এই মাসে দান করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। সেই সঙ্গে মনের সকল ইচ্ছা আপনাদের খুব সহজেই পূরণ হয়ে যাবে। এই মাসে যদি পারেন তাহলে অবশ্যই এই মাসে অর্থাৎ অগ্রহণ মাসে তীর্থ বা গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হয় বলে মনে করা হয়। সকল প্রকার রোগ দুঃখ দোষ দূর হয় এই প্রতিকার মেনে চললে। বিশেষ করে মহিলারা এই স্নান করে থাকেন শুধুমাত্র স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য। এই মাসে শঙ্খ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণত শঙ্খকে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চজন্য শঙ্খের সমতুল্য মনে করা হয়। আর তাই এই পুজো করলে মনোবাসনা পূর্ণ হয় সকলের। ধন ও সন্তান সুখের জন্য অবশ্যই ক্রিয়াকলাপটি আপনারা অগ্রহণ মাসে করতে পারেন। সন্তান ও বিবাহিতা জীবনের সুখ ফিরে পেতে অবশ্যই অগ্রহণ মাসে আপনারা কৃষ্ণের এই শক্তিশালী মন্ত্রটি অবশ্যই 108 বার আপনারা অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ক্রিম কৃষ্ণায় নমঃ, ক্রিম কৃষ্ণায় নমঃ, ক্রিম কৃষ্ণায় নমঃ। প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে স্নান করে এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন। এছাড়াও যে মন্ত্রটি জপ করতে পারেন
ওম নমো ভগবতে গোবিন্দায়, এছাড়াও ওম নমো ভগবতে নন্দপুত্রায় বা ওম কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রগুলো 108 বার জপ করুন। কর্পূর জ্বালিয়ে তুলসী গাছকে প্রদক্ষিণ করতে পারেন। এছাড়াও আপনারা এটি করতে পারেন, তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে রাখলে আপনার সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এই অগ্রহণ মাসে কয়েকটি ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন, যেটি করলে আপনার পরিবারের সর্বদা সুখ থাকবে। যে ক্রিয়াকলাপটি হচ্ছে, এই অগ্রহণ মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং প্রতিদিন এর পুজো করুন। এর ফলে বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ এনার্জি থাকবে সেগুলো খুব সহজেই দূরীভূত হয়ে যাবে এবং সংসারে সমৃদ্ধি আসবে। এর ফলে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করা যাবে। তুলসী গাছের পাতা ও মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের বাস থাকে, তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢাললে অর্থভাগ্য খুলে যাবে এবং দুর্ভাগ্যকে আপনি অনায়াসে পরাজিত করতে পারবেন এই অগ্রহণ মাসে, যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। এই অগ্রহণ মাসে যে কোনো বৃহস্পতিবার আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন। তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ জ্বালান এবং পরের দিন ওই আটার প্রদীপটি কোনো গরুকে খাইয়ে দিন। তুলসী গাছের পুজো করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই মন্ত্রটি আপনাকে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এবং বিষ্ণুকে স্মরণ করে এই মন্ত্রটি তুলসী গাছের সামনে 108 বার জপ করতে পারেন। এর ফলে আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন তার সমাধান হওয়া একবারে নিশ্চিত। সংসারে যদি আপনারা শ্রীবৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই অগ্রহণ মাসে এই সর্বশ্রেষ্ঠ কাজটি আপনারা করতে পারেন। কি করবেন? আটা দিয়ে তৈরি করে একটি প্রদীপ বানাবেন এবং ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দেবেন। এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন। মনে রাখবেন, এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয়। যদি আপনার ভাগ্যের দুর্ভাগ্য হয় আর দুর্ভাগ্য যাতে আপনার কিছুতেই পিছু হচ্ছে না, তাহলে অবশ্যই মনে রাখবেন যে মোক্ষদা একাদশী রয়েছে, অর্থাৎ 11ই ডিসেম্বর বুধবার যে একাদশী পালিত হবে, সেই একাদশীতে অবশ্যই আপনারা তুলসী গাছে একটু গুড় নিবেদন করবেন। এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন। তাই অবশ্যই এই মোক্ষদা একাদশীতে আপনারা তুলসী গাছে একটু গুড় নিবেদন অবশ্যই করবেন। যে একাদশীটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, অর্থাৎ 24টি একাদশীর মধ্যে সবচেয়ে প্রিয় অর্থাৎ সবচেয়ে শুভ একটি একাদশী মোক্ষদা একাদশী। বেশ কিছু নিয়ম মেনে রাখতে হবে। মনে রাখবেন, রবিবার ভুলেও তুলসী গাছ আপনারা স্পর্শ করবেন না। এছাড়াও বুধবার ও একাদশীতে তুলসী গাছ স্পর্শ করতে নেই। এছাড়াও তুলসী তলায় প্রদীপ দেখানোর সময় ভুলেও তুলসী গাছ আপনারা স্পর্শ করবেন না। এই অগ্রহণ মাসে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা বাড়িতে তুলসী গাছ লাগান এবং প্রতিদিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাবেন। এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হবে এবং সংসারে আর্থিক সংকট খুব সহজেই দূরীভূত হবে। এই মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ অবশ্যই লাগান এবং সেটি নিয়মিত পুজো অর্চনা করুন। অগ্রহণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন। এতে সাংসারিক অভাব, অন্টন এবং দাম্পত্য সমস্যা খুব সহজেই দূরীভূত হবে। এই মাসে যদি পারেন তাহলে অবশ্যই সাদা কাপড়ে একটি শঙ্খ, কিছুটা আতপ চাল ও সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনার শুক্র দোষ খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। যে কোনো বিষ্ণুর মন্দিরে এই অগ্রহণ মাসে একটি শঙ্খ অবশ্যই দান করুন। এর ফলে দ্রুত আর্থিক আপনাদের উন্নতি হবে। অগ্রহণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে খুব সহজেই মুক্ত মিলবে আপনাদের এবং অবশ্যই অশুভ দোষের হাত থেকে আপনারা অসহায় বা দরিদ্র মানুষের নিজেদের সাধ্যমতো অন্ন বা বস্ত্র আপনারা দান করতে পারেন। অগ্রহণ মাসে ইতু পুজো করা হয় এবং এই পুজো কার্তিক মাসের সংক্রান্তি দিন থেকে শুরু করে গোটা অগ্রহণ মাস জুড়ে চলে। তাই অবশ্যই যদি পারেন তাহলে ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি হয় না, সংসারের মঙ্গল কামনায় এই পুজো করা হয়। অবিবাহিতা মেয়েরাও এই পুজো করতে পারেন। তো অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসের সর্বশ্রেষ্ঠ কাজগুলো অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে করবেন এবং অবশ্যই সকলেই মনে রাখবেন সর্বদা শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ক্রিয়াকলাপগুলো করবেন এবং যে মন্ত্র জপ করতে বললাম সে মন্ত্রটি অবশ্যই তুলসী গাছের সামনে বসে আপনারা 108 বার এই মন্ত্রগুলো জপ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন। আর এই মতো ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।